দেশটা যেন একটা শুল্ক আদায়ের একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। 2015 সালে গ্যাসের মূল্য মাত্র ছিল 6 টাকা 74 পয়সা, কিন্তু বর্তমান সেটা 30 টাকা এবং এই সরকার ঘোষণা দিয়েছেন এটা 75 টাকা করার ঘোষণা ওনারা দিয়ে রেখেছেন। শিল্পবান্ধব বিরোধী দেশের নানামুখী পরিস্থিতির কারণে বিপর্যস্ত দেশে সিরামিক শিল্প খাত আরও বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা করছি। অতি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায় যে সরকার আরেক দফা গ্যাসের দাম গড়ে 152% মূল্য বৃদ্ধি করবেন। শিল্পে ক্যাপটিভ প্লান্টের জন্য যথাক্রমে প্রতি ঘনমিটার গ্যাস 30 টাকা থেকে 75 টাকা এবং 30 টাকা থেকে 75 বৃদ্ধি করে পরিকল্পনা করেছে। এতে পণ্যের উৎপাদন ব্যয় আরও 30 থেকে 35% বেড়ে যাবে। গ্যাসের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিরামিক শিল্প। এতে করে দেশীয় তৈরি পণ্যের প্রতিযোগিতা বিদেশি পণ্যের সাথে টিকে থাকতে না পারার কারণে উদ্যোক্তা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠান ও সর্বোপরি দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনিতে দেশে গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানগুলি যেমন সিরামিক শিল্প কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে পারছে না, সেখানে সরকারের মূল্য পুনরায় বৃদ্ধি করলে দেশীয় সিরামিক শিল্পের সংকটের মধ্যে পড়বে বলে আমরা মনে করি। এতে করে শিল্প প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে রুগ্ন শিল্প হিসাবে পরিণত হবে। অন্যদিকে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে চলার জন্য উৎপাদন খরচ কমাতে শিল্প মালিকরা বাধ্য হয় হয়তো শ্রমিক কর্মচারী ছাঁটাই করবে, ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে। সময়মতো ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থতায় ঋণখেলাপি বৃদ্ধি পাবে। এতে করে একদিকে যেমন শিল্পবিরোধ সৃষ্টি হবে, আর্থিক প্রতিষ্ঠানের মামলার সংখ্যা বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতির কারণে আয় ব্যয় ভারসাম্যহীনতা সহ অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটি সরকারের শিল্পবান্ধব নীতিতে প্রশ্নবুদ্ধ করবে। আপনারা সরকারকে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বর্তমানে সকল দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে 15% হারে সম্পূরক শুল্ক এবং দেশীয় শ্রেণীর পণ্য পর্যায়ে 10% হারে সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। দেশটা যেন একটা শুল্ক আদায়ের একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। সিরামিক টাইলস শ্রেণীর পণ্য এখন আর বিলাসী দ্রব্য নয়, এটা একটি অর্থপোষে এবং গৃহ নির্মাণে অপরিহার্য উপকরণ হিসাবে ব্যবহার হওয়ায় পরিবেশ বান্ধব পণ্য হিসাবে সাধারণের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রামে সিরামিক টাইলস ছাড়া আপনি যে কোনো মেঝে আপনি যদি তৈরি করেন ওটা কিন্তু বর্ষাকালে এবং শীতকালেও স্যাঁতসেঁতে হয়ে থাকতো। আজকাল কিন্তু সেই সুযোগ নেই, কারণ টাইলসটা এখন ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। পণ্যের মূল্য বৃদ্ধি পেলে সাধারণ লোক স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবহার সুযোগ থেকে বঞ্চিত হবে। এটি সরকারের ঘোষিত সকলের জন্য স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত করবে। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে সিরামিক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়বে তা অনুধাবন করে দেশীয় সিরামিক শিল্পে স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করা, সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।